কাফেলা। চ্যানেল আইয়ের ধর্মীয় এই অনুষ্ঠানের আধ্যাত্মিক সুর শুনলেই চোখের সামনে ভেসে আসে দাড়ি টুপি পরিহিত এক ব্যক্তির ছবি। মাওলানা নুরুল ইসলাম ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক এবং সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ছিলেন তিনি। অনেকেই হয়তো ভুলে গেছেন, জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান সঞ্চালকের হত্যার পেরিয়েছে 11 বছর। 2014 সালের আগস্টে নিজ বাসায় গলা কেটে হত্যা করা হয়েছিল মাওলানা ফারুকীকে। তবে মামলার তদন্তের ফাইল এখনও লালফিতার দৌরাত্ম্যে বন্দী। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর এই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন ফারুকীর পরিবারের সদস্যরা, যা পুরো দেশ জুড়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাওলানা ফারুকীর ছেলে মাওলানা ফুয়াদ আল ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেদিনের ঘটনার বিবরণ দিয়েছেন, যা শুনে শিউরে উঠেছেন অনেকে। ফুয়াদের ভাষ্যমতে, ঘটনার দিন মাগরিবের পর তার বাবা ড্রয়িং রুমে পড়ছিলেন। বাসায় তখন নানি, গৃহকর্মী ও মামাতো ভাই মারুফ সহ পরিবারের কয়েকজন নারী সদস্য ছিলেন। হঠাৎ কয়েকজন যুবক হজে যাওয়ার পরামর্শ নিতে বাসায় ঢোকে। সৌজন্য রক্ষার্থে তাদের বসতে দেওয়া হলেও নিমেষেই পাল্টে যায় পরিস্থিতি। মুহূর্তের মধ্যে আরও 10 থেকে 12 জন সশস্ত্র যুবক বাসায় ঢুকে পুরো ঘর জিম্মি করে ফেলে। এই হত্যাকাণ্ডের সবচেয়ে বিস্ফোরক তথ্যটি হল ঘাতকদের পরিচয়। ফুয়াদের দাবি, তার মায়ের প্রশ্নের জবাবে হামলাকারীরা দম্ভুক্তি করে বলেছিল, আমরা আওয়ামী লীগ করি, বাইরে মিছিলে পুলিশ ধাওয়া করেছে, তাই আশ্রয় নিতে এসেছি। অভিযোগ উঠেছে যে সে সময় দেশের প্রভাবশালী কয়েকটি টেলিভিশন চ্যানেল এই রাজনৈতিক সংশ্লিষ্টতার অংশটি প্রচার না করার জন্য পরিবারকে চাপ দিয়েছিল। এমনকি সাক্ষাৎকার থেকে বাদ দেয়া হয় এই অংশ। ঘটনার লোমহর্ষক বর্ণনায় ফুয়াদ জানান, ঘাতকরা বাসার পর্দা ও চাদর কেটে সবার হাত পা বেঁধে ফেলে। মাওলানা ফারুকী বুঝতে পেরেছিলেন তার জীবন প্রদীপ নিভে আসছে। তিনি ঘাতকদের বলেছিলেন, যা নেয়ার নিয়ে নাও, কিন্তু হাত পা পেছনে বেঁধো না। এমনকি সাথে থাকা অন্যদের না মারার জন্যও তিনি অনুরোধ করেছিলেন। কিন্তু রক্তপিপাসু ঘাতকরা দয়া দেখায়নি। তারা বলেছিল, আমরা যা করতে এসেছি তা করেই যাব, জীবনের শেষ দোয়া পড়ে নাও। এরপর তাকে টেনে হিচড়ে ডাইনিং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে গলায় পাগড়ি পেঁচিয়ে ও বুকে ছুরিকাঘাত করার পর নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয় বরেণ্য এই ব্যক্তিত্বকে। গত 10 বছরে 8 বার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। পিবিআই, ডিবির পর বর্তমানে সিআইডি তদন্ত করলেও কোনো চূড়ান্ত প্রতিবেদন জমা পড়েনি। ফুয়াদ আল ফারুকীর অভিযোগ, হত্যাকাণ্ডের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুব কাছেই এক বৈঠকে ছিলেন। সাগররুনি হত্যাকাণ্ডের মতো এই মামলাটিকেও দীর্ঘসূত্রিতার কবলে ফেলে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। তাদের মতে, বড় কোনো ইস্যু চাপা দিতেই বলির শিকার হন মাওলানা ফারুকী।